হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে এসেছি রূপসাদের স্কুলে। রূপসাদের স্কুলের স্পোর্টস ডে। তো রূপসা তো আমাকে টেনে টুনে নিয়ে আসলো। দেখো, এসে আমার যে এত ভালো লাগছে। আর তোমরা জানো আমি বাচ্চাদের প্রোগ্রাম দেখতে খুব ভালোবাসি। তো এসেই দেখলাম চারিদিকে কি সুন্দর হালকা শীতের রোদ, আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করাই আছে। গতকাল স্কুল থেকে রূপসা বাড়ি ফিরেই আমাকে বলেছিল, মা তোমাকে যেতেই হবে। যাওয়ার একটা কারণ হচ্ছে ওদের প্রোগ্রাম, ও একটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছে, সেইখানে ওর ড্যান্স আছে, সেইটা দেখার জন্য। প্লাস ও ফোনটা নিয়ে যাবে। আসলে স্কুলে ফোন কোনো অ্যালাউ নেই। তো ফোন ও যদি পার্সোনালভাবে নিয়ে যায় তো অসুবিধায় পড়বে। সেই কারণে আমাকে বললো, তুমি যাবা, তোমার কাছ থেকে আমি ফোনটা নিয়ে একটুখানি আমরা ফটো পিক করব, আর একটু গান টান শুনবো। আমি বললাম ঠিক আছে, দেখি চেষ্টা করি। তো ও বলছে না মা, যেতেই হবে। তো চলে এসছি, দেখো ও আসতে হবে বলেছে। আমি তখন ভাবলাম ঠিক আছে, কাজটা সব সেরে নি। আর ওরা জানে আমি ভিডিও করতে খুব ভালোবাসি, একটা ছোটখাটো ভিডিও হয়ে যাবে। তো গিয়ে আমি একটা চেয়ার নিয়ে বসলাম, আর দেখলাম কোথায় একটু রোদ কম আছে, আর আমি পুরো ওদের প্রোগ্রামটা ক্যামেরায় ক্যাপচার করতে পারবো। দেখো, ডিআইজি স্যার আসবেন, তারপরেই প্রোগ্রাম শুরু হবে। তো এখন ডিআইজি স্যার ঢুকছেন, তোমরা দেখতে পাচ্ছ। আমি দূর থেকে যতটা ক্যাপচার করতে পেরেছি ততটাই। তবে এই ফোনে না ভিডিও তুলে খুব আনন্দ লাগলো। অনেক দূর থেকে অনেক সুন্দর ছবি আমি দেখতে পেলাম। তোমরা কতটা দেখতে পাচ্ছ সেটা আমাকে জানিও। রূপসা কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে। কেন্দ্রীয় বিদ্যালয়ে এখনো নির্দিষ্ট কোনো স্কুল হয়নি। ওদের স্কুলটা একটা বিএসএফ ক্যাম্পাসের মধ্যেই। তাই জন্য তোমরা দেখবে অনেক বিএসএফকে দেখতে পাবে। তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে, সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে ওদের থাকে। আমার তো খুবই ভালো লাগে, সেই কারণে আমি বারবার ছুটে ছুটে যাই। ওদের স্কুল নতুন বিল্ডিং স্টার্ট হয়ে গেছে। আমি যদিও নিজে গিয়ে দেখিনি, তবে শুনেছি অনেকটাই এগিয়ে গেছে। স্কুল ট্রান্সফার হয়ে যাবে কয়েক বছরের মধ্যেই। ওরা নতুন স্কুলে যাবে। রূপসা মনে হয় সম্ভবত ক্লাস 8-এ ওখানে গিয়ে পড়বে। এখন রূপসা 6-এ পড়ছে। তো রূপসা আমাকে এখানে বসিয়ে রেখে ওর মতন আছে। তোমরা জানো প্রতিবারই ওর বন্ধুদের সাথে থাকতে খুব ভালোবাসে, আর আমি ক্যামেরা করতে ভালোবাসি। আমি এক জায়গায় বসে একভাবে ক্যামেরা ধরেই আছি। আর ওদের এই ক্যামেরার মধ্যে দিয়ে দেখবো না বাইরে দিয়ে, যখনই আমি বাইরে দিয়ে চোখ মেলে তাকাই আমার ক্যামেরা বেঁকে যায়। আমি খুব রিস্কের মধ্যে ক্যামেরা করি, কারণ আমার হাতে ধরতে পারি না, তোমরা জানো। আমি খুব সাবধানে ক্যামেরাটা ধরে আছি, যদি হাত থেকে পড়ে যায় তাহলে অসুবিধা হবে। তবুও বাচ্চাদের স্কুল তো, কখন এসে কোনো বাচ্চা আমার কাছে এসে দৌড়ে আসলে আমার ক্যামেরা হাত থেকে পড়ে যাবে। তাই জন্য না আমি এক জায়গা থেকে কোথাও নড়তে পারি না। আমি ওই এক জায়গায় বসে থাকি। অনেকে আমাকে বলে যে ওদের মুখটা তুলতে, সামনে গিয়ে তুলতে, কিন্তু না, আমি জানি যে আমি অন্য জায়গায় গেলে আমি নিজেও পড়ে যাব বা ক্যামেরাটা আমার হাত থেকে পড়ে যাবে। সেই কারণে আমি যাই না। এখন স্বাগতম গান দিয়ে শুরু হলো। রূপসা স্পোর্টস ডেতে কিছুতেই পার্টিসিপেট করেনি, শুধু একটা নাচে আছে। তো ও দৌড়াতে বা কোনো কিছু এইসব খেলাধুলায় অতটা ও যেতে চায় না। ওকে না আমি জিমন্যাস্টিকে নিয়ে গেছিলাম। জিমন্যাস্টিক শিখতে গিয়ে তোমাদের আগে বলেছি কিনা জানি না, ও 2-1 দিন যাওয়ার পরেই বলছে না মাছি, আমি ওখানে যাব না। জিমন্যাস্টিক করতে গেলে ওদের ড্রেসগুলো ওর পছন্দ হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওরা সব বলছে কি যে আমার শরীরটা সবাই হাত দিচ্ছে, আমি জিমন্যাস্টিক শিখবো না। ও ভীষণ লাজুক ছিল, তখনও নাচ শিখতো। নাচ শিখতে শিখতে ওর এক বন্ধু যেহেতু জিমন্যাস্টিক শিখতো, তা ও টেনে নিয়ে গিয়েছিল। কিন্তু 2 দিন যাওয়ার পর ওখানকার স্যার ম্যামরা ওকে খুব ভালোবাসতো, বলতো না ও খুব সুন্দর করতে পারবে, ওর শরীরটা খুব নরম তো। কিন্তু আমার মেয়ে এত লাজুক, তারপরে আর যেতেই চাইলো না। বললো না মা, আমি নাচ শিখবো। তাও নাচ শিখতে তাও লজ্জা পেত, ও নাচতে গিয়েও হেসে ফেলতো। তাই জন্য বললো না, আমি নাচ শিখবো না।
লাস্টে ও ঠিক করলো যে আমি গান শিখবো। তো গানটাই আমি বলেছি, দেখ গান তো আমি খুব ভালোবাসি, আর তোর জন্ম হওয়ার পরে পরে ভেবেছিলাম তুই গান শিখবি, তুই রবীন্দ্রসঙ্গীত শিখবি, তুই এটা শিখবি ওটা শিখবি, গান নিয়েই থাকবি। গানটা বড় হয়ে গেলেও তোর কোনো লজ্জা লাগবে না, সবার সামনে গাইতে হবে, আর মন থেকে শক্ত করে নিয়ে খুব সুন্দর করে রেওয়াজ করে গাইবি। তো সেই কারণে আমি ওকে না প্রথমে একটা বেঙ্গলি মিডিয়ামে, মানে ওটা খুব সুন্দর স্কুল ছিল, যেমন বেঙ্গলি তেমন ইংলিশ শেখানো হয়। তো সেখানে পড়াশোনা করতো। তো 1 থেকে 10-এর মধ্যে ও পজিশন পেত ওখানে। 1 থেকে 10-এর মধ্যে পজিশন পাওয়া কম কথা না। তারপরে আমি হঠাৎই এই স্কুলে নিয়ে আসলাম, যে এই স্কুলটা ইংলিশ মিডিয়াম, যদিও আমি বেঙ্গলি মিডিয়ামে কোথায় ভর্তি করব আমি ঠিক করতে পারলাম না। তা আমার মনে হলো যে ও তো গান শিখবে বলে ওকে বাংলা শেখালাম, ওকে রবীন্দ্রসঙ্গীত শেখাবো। তারপরে রূপসাকে আর আমি বাংলা শেখানো হলো না। ও যতটুকু বাংলা শিখেছে ওই স্কুলে শিখেছে 2 বছর কয়েক মাস। তারপরে স্কুলে নিয়ে আসার পর এখানে হিন্দি ইংলিশ এইসব নিয়ে আছে। তো বাংলাটা পড়তে পারে মোটামুটি, আর বলতে তো পারেই, কিন্তু অতটা লিখতে পারে না। তো যাই হোক, এই গানটা কিন্তু ওর বাংলাতেই লেখা থাকে। ও বাংলা গানটা ঠিক একবার ওকে ম্যাম দেখিয়ে দেয়, তো গুরুমা, তারপরে ও সেটা ঠিক বুঝে নিয়ে বাড়ি এসে কিন্তু একা একাই সব করে, আমি কিন্তু পারি না। আমি পাশে বসে বলে দিয়ে এইটা বাংলার এই অক্ষর, এটা এই অক্ষর, যে যুক্ত অক্ষরগুলো বুঝতে পারে না। তো যাই হোক, দেখো বাচ্চারা প্যারেড করছে, ভালো লাগছে দেখতে। আর বাচ্চাদের একটু ভুল টুল হলেও সেটা সংশোধন করে নিতে হয়, ওরা যেহেতু এত রোদের মধ্যে পরিশ্রম করে করছে। দেখো ওদের মধ্যে কত ডিসিপ্লিন, না আমার দেখে শুধু অবাক হয়ে যায় যে কত সুন্দর জায়গায় রূপসাকে নিয়ে এসেছি। আর এই স্কুলে রূপসা যখন ভর্তি হলো তখন আমি যে কত পরিশ্রম করেছি, কি যে কাগজ লাগেনি। হ্যাঁ, ওর বাবার চাকরির থেকে শুরু করে কি ওর বাবার সমস্ত কাগজ একবার না তিনবার দেওয়া হয়েছে, তারপরে রূপসা স্কুলে ভর্তি হয়েছে। ওর পাপা তখন বর্ডারে পোস্টিং ছিল, বর্ডার থেকে হেডকোয়ার্টারে আসতে অনেক টাইম লাগে, অনেক নিয়মকানুন করে আসতে হয়। তো ওর পাপা বলেছিল আমি হেডকোয়ার্টারে এসে এত কাগজ আমি বের করতে পারবো না। তো ওর পাপার এক কলিগ ছিল, তাকে আমি ফোন করে বলেছি, দাদা আমার মেয়েকে পড়াবো, একটা কাগজের জন্য পড়ানো হবে না? এই স্কুলে ভর্তি করতে গেলে সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক লাগে। তা ওই দাদা বলেছিল যে তুমি আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে সেইখানে ওর পাপার নামটা লিখে দিও, আমি সেই ডকুমেন্টস দিয়ে ভর্তি করালেই তুমি পারবে। আমি বললাম না দাদা, আমি ডুপ্লিকেট করব না, আমি যদি নিজেই মিথ্যে কথা বলি তাহলে তো মেয়েও মিথ্যে কথা বলতে শিখবে। আমি মেয়েকে সত্যের পথে নিয়ে যাব, আমি আমার ছেলে মেয়েদের সত্যি কথা বলতে শেখাই, যে সত্যি কথা বলবি, অপরাধ স্বীকার করে নিবি, দেখবি তোর অনেক ক্ষমা হয়ে যাবে। তো আমি এই রকম মিথ্যে কথা বলতে পারবো না। আমি যদি হয় তো আপনি ওকে যেভাবেই ওকে এসে নিজে একটা সই করে দেবে, ওর নিজের কাগজ বের করবে, নিজের ডকুমেন্টস বের করবে যে ও বিএসএফে চাকরি করে, ওর বায়োডাটাটা, তবেই কিন্তু আমার মেয়ে ভর্তি হতে পারবে। সেইটা আপনি বলতে পারেন যে ও কি করে করবে, সেই পথটা বলে দেন। তখন ও বলে দিয়েছিল। যাই হোক, দাদা অনেক সাহায্য করেছিল, অনেক দূরে পোস্টিং হয়ে গেছিল, যদিও ফোনে সব কিছু, আমি এক ধারে, ওর পাপা এক ধারে, তারপরে ও এক ধারে। তো অনেক কষ্ট করেই রূপসাকে, তারপরে অনেক কিছু হয়েছে, একবার কাগজ না, দুবার না, 3বারের বার। তারপরে রূপসা কিন্তু ভর্তি হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক কাগজপত্র দিতে হয়েছে, বাড়ির দলিল, তারপরে রেশন কার্ড, তারপরে আরও কি কি আছে, ড্রাইভিং লাইসেন্স, যা যা আছে ডকুমেন্টস, গ্যাসের বই, সব কিছু, ইলেকট্রিকের বিল থেকে শুরু করে সব কিছু দিতে হয়েছে। তো যাই হোক, অনেকে শুনলে ভাববে কি এমন স্কুল, না বন্ধুরা, স্কুলটা এটা কেন্দ্রীয় বিদ্যালয়। এইটাই যদি কলকাতাতে যায়, আরও স্ট্যান্ডার্ড, আরও উন্নত মানে শিক্ষা, আরও কিছু। এখানেও খুব সুন্দর টিচার এক একটা আছে, যারা পার্মানেন্ট টিচার, যারা প্রত্যেকের ব্যবহার এত সুন্দর না স্কুলে। আমি যখন ভর্তি করতে গেছি আমি কিছু জানতাম না, আমি ভাবেছিলাম কি করে আমি আমার হাত দুটো দিয়ে আমি সই করতে পারবো কিনা ঠিক নেই। তো ওখানে স্যার ম্যামরা এত আমাকে হেল্প করেছিলেন না, যে শুধু আমাকে বলেছিল সইটা আপনাকে করতে হবে, আমরা সমস্ত কিছু সাহায্য করবো প্রত্যেকে। তখন থেকেই আমি দেখেছি যে না, এদের ব্যবহার অমায়িক।
তো যাই হোক, দেখো রূপসা এই ড্যান্সের মধ্যে আছে। আমি যদিও ওই মিউজিকটা মিউট করে দিলাম, কারণ এখানে আমার কপিরাইট চলে আসবে, তাই জন্য এইটা শোনাতে পারলাম না তোমাদের। আর রূপসা ওই পিছনের দিকে আছে, ওর একটু মানে হোয়াইট কালার, দুটোই হোয়াইট কালার, লেগিংসটা হোয়াইট, ওপরের টি শার্টটা হোয়াইট, আর দুটো বেনুনি আছে, যদিও আমি তোমাদের কাছ থেকে দেখাতে পাচ্ছি না। পেছনের দিকে আছে ও, তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, চশমা পরা। এই যে ওর এই সাইডে একটা ওর বন্ধু আছে। যাই হোক, সবাইকে দেখতে ভালো লাগছে। আমি আমার মেয়ের একার ফটো তুললে না, এটা বোঝাই যাবে না কত সুন্দর লাগছে। আর আমি যখন এই সাইড দিয়ে দেখলাম, আমার ক্যামেরাটা একটু কাত হয়ে গেছিল। আমি ভাবছি এত সুন্দর লাগছে, আমি ক্যামেরা মধ্যে দিয়ে যা দেখতে পাচ্ছি না তা চোখে দেখছি, মানে ক্যামেরা দিয়ে ওঠে না সব কিছু। যাই হোক, আমি আর এই ভিডিওটা অনেক বড় করব, কারণ আমি পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করব কতটা কি প্রোগ্রাম হয়েছে, তবে খুবই সামান্য সামান্য অল্প অল্প। তোমরা ভিডিওটা পুরো দেখো, দেখার তোমাদের তাই জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো, সাফরান হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের টি শার্ট সবার, আর হাতে সবার রং বেরঙে পম্পম। রূপসা রেড কালারের পম্পম পেয়েছে, তো রেডটাই আমি এনেছি। আর টি শার্টটা রূপসার সাদা, আর অনেকের আছে সাফরান, আর অনেকের গ্রিন আছে। তো খুব সুন্দর লাগছিল আমি যখন দেখছিলাম। আর এখানে মিষ্টি একটা হালকা রোদ, কিন্তু মাঠটা না সব বালিতে ভরা, একটু ধুলো ছিল, কোনো ব্যাপার না, ওরা তো এইগুলোতে অভ্যস্ত। আর আমি ভাবছিলাম যে ওদের খুব রোদ লাগছে, না ওদের কোনো রোদই লাগে না, এটা ওদের শুয়ে গেছে। দেখো, ওরা হোয়াইট কেটস, হোয়াইট সক্স এগুলো পরেছে। হোয়াইট কেটস আর হোয়াইট সক্স কিছুদিন হলো ওদের স্কুলে হাউস ড্রেসের সাথে চালু হয়েছে, তো তাতে ওরা এটা একটু কমফোর্টেবল নাই, কিন্তু হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমাদের স্কুলে না হোয়াইট এই কেটস হোয়াইট সক্সই ছিল, তো আমি এই হোয়াইট কালারটাকে খুব যত্ন করি। আর এটার মধ্যে এখন একটা কি সুন্দর একটা পালিশ বেরিয়েছে। কেটসটা ধুয়ে দেওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর ওই পালিশটা দেওয়ার পর আরও হোয়াইট হয়ে যায়, তার মধ্যে যদি একটু উজালা দেওয়া হয়। তো আমি এভাবেই ওটা করি, ওটা এত সুন্দর ফুটফুটে সাদা হয় যে কি বলবো। যাই হোক, আমি যেহেতু এটা আমি যত্ন করতাম যেভাবে, সেভাবে। আমাদের সময় না একটা চক ছিল বড় মতন, সেইটা দিতাম, এখন ওটা পাওয়া যাচ্ছে না। এখন কি সুন্দর একটা পালিশ বেরিয়েছে। তো যাই হোক, ওদেরটা হয়ে গেল, আমি এটা পুরোটাই করলাম, কারণ যেহেতু রূপসা আছে, রূপসার অনেক বন্ধু আছে, আরও অনেক প্রোগ্রাম আছে, তো আমি সঠিক জানি না, আমি দেখতে এসেছি, আমি দর্শক। তো আমার সাথে সাথে তোমরাও দর্শক, তোমরাও দেখছো। তো চলো, বাচ্চাদের প্রতিটা প্রোগ্রাম খুবই ভালো লাগে, আর প্রত্যেকেই খুব যত্ন করে নিজেদের প্রোগ্রাম দেখানোর চেষ্টা করে। ডিআইজি স্যার, ডিআইজি ম্যাম ওখানে বসে আছেন টেন্টের মধ্যে। এর আগে তোমাদের দেখিয়েছি কাছে থেকে, আজকে আমি অনেক দূরে আছি, আমার ক্যামেরার লেন্স যতটা নিচ্ছে ততটাই। আর এইটাই একটা নাচ, এটা হচ্ছে বেঙ্গলি ফোক সঙের। তো এর মধ্যে রূপসার এক বন্ধু আছে, রূপসার যে বেস্ট ফ্রেন্ড সে আছে, তাই জন্য বলেছে মা এই নাচটা কিন্তু খুব ভালো করে তুলবা, কিন্তু এই সংটাও তোমাদের শোনাতে পারলাম না, যেহেতু ওটা বক্সে হচ্ছে, কপিরাইট চলে আসবে। তোমরা শুধু নাচটাই দেখো। দেখো, ওরা কিন্তু সবাই কিন্তু নাচ শেখে না, এরা কয়েক দিনের মধ্যে এতই ট্যালেন্টেড, কয়েক দিনের মধ্যে কিছু কিছু স্টেপ ওরা কি সুন্দর তুলে নেয়, মানে পুরো গানের স্টেপ কয়েকদিন, 2 দিন 3 দিনের মধ্যে পুরোটাই তুলে নেয়, নিয়ে কি সুন্দর ডিআইজি স্যার, ডিআইজি ম্যামের সামনে কি সুন্দর প্রেজেন্ট করে। এটাই এদের ট্যালেন্ট। মানে এরা পড়াশোনা কেন, এরা নাচ বলো, যে কোনো মানে হাতের কোনো ক্রাফটিংয়ের বলো, সব কিছুতে এরা পারদর্শী, তাই জন্য আমার ভালো লাগে। আর এরা ধরো যে গান জানে না, সেও কিন্তু দেখি গানের প্রোগ্রামে পার্টিসিপেট করে, আর যে গান জানে সে তো করেই, আর যে গান জানে না সেও করে, যে নাচ জানে না যে সেও করে। তো যাই হোক, খুব ভালো লাগে। আমি তো অবাক হয়ে যাই, ও কোনোদিন গান করেনি, ও কি সুন্দর গান করে দিল, আর ও কোনোদিন নাচিনি, ও কি সুন্দর নেচে দিল, এটাই অবাক হয়ে যায়। যাই হোক, দেখো, আর যাদের শেখানো হয় তারা আবার অনেক সময় দেখি কি যে শিখেও শেখে না।
তো চলো বন্ধুরা, এই প্রোগ্রামের এই নাচটা যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড আছে, তার জন্য আমাকে একটু বেশি করেই দেখিয়ে দিতে হলো। তোমাদেরকেও দেখালাম, আমিও তুলে নিলাম। আর বাকি তো অনেক প্রোগ্রাম আছে। তোমরা হয়তো বলবা যে এখানে স্পোর্টস ডে না এটা কোনো ফাংশন বা কিছু কিছু না বন্ধুরা, ওদের স্কুলের প্রোগ্রামটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে যে ডেজি স্যার ম্যামকে কিছু প্রথমে একটু এইরকম নাচা গানার মধ্যে মনোরঞ্জন করে নিয়ে তারপরে ওদের স্পোর্টসটা, ওদের আগেও অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আমরা ছিলাম না। যেহেতু ফাইনালটা দেখাবে ডেজি স্যার ডেজি ম্যামকে, তাই জন্য ওরা একটু সুন্দর করে সাজিয়েছে, যা ফাইনালটা দেখায় সব কিছুর। আর আগে তো অনেক কিছু হয়েইছে। তো দেখো কি সুন্দর, আর কি সুন্দর যারা মেকআপ করেনি কোনোদিনও তারাও দেখি কি দারুণ মেকআপ করে কি সুন্দর একটা চুলের খোপা করে চলে আসে। আমি তো অবাক হয়ে যাই যে আমি যে জিনিসটা জানি না সে জিনিসটা কি করে তো ওরা রাতারাতি মানে ভেবে নেয় এইভাবে করব। ছোট ছোট বাচ্চা কিন্তু কি ট্যালেন্টেড। তো চলো বন্ধুরা, তো আজ আমি রূপসার স্কুল যাব বলে খুব ভোরে উঠে রান্না করে নিয়েছি, কারণ আর বাড়ি এসে যেন অসুবিধা না হয়। আর যেহেতু আমাদের লাঞ্চ খুব তাড়াতাড়ি হয়, রূপসার পাপার যাতে কোনো অসুবিধা না হয় আর জোজোদেরও যাতে কোনো অসুবিধা না হয়, সে কারণে আমি সব দিক বজায় রাখবো বলেই ভোরবেলা উঠে সব কিছু রান্না করে ব্রেকফাস্ট সব রেডি করে দিয়েই এসেছি এখানে। তো দেখো আমি ক্যামেরাটা হাতে ধরে আছি, কোনো বাচ্চা গেলেই আমার ক্যামেরা নড়ে যায়, আমার খুব ভয় পায়, কারণ বাঁ হাতে কোনো ব্যালেন্স পায় না। তাও কোনো রকমে বাঁ হাতে ঠেকিয়ে রাখি আর ডান হাত দিয়ে আমি কোনো রকমে ক্যামেরাটা অন অফ করতে থাকি। এর আগে আমার অনেক ভিডিও জমা হয়ে আছে, কিন্তু আমি দিতে পারিনি, সময়ের অভাবে আমার এডিট করাও হচ্ছে না, তাই জন্য তোমাদের দেওয়া হচ্ছে না। তো এক এক করে প্রোগ্রাম এগিয়ে চলেছে আর তোমাদের দেখাচ্ছিও। আর ডিআইজি স্যার এলেন 10টার পরে, তাই জন্য ওদের প্রোগ্রামটা দেরি হয়ে গেল। 9টার সময় প্রোগ্রাম স্টার্ট হওয়ার কথা ছিল, তো আমরাই এসেছি প্রায় 9টা। তারপরে ডিআইজি স্যার আসলেন, উনি 10টার পরে এলেন। তাই প্রোগ্রাম শুরু হতে তা ঠিক আছে, শীতের দিন তো কোনো অসুবিধা নেই, বসে থাকা যাচ্ছে। আমি একটু ছায়া জায়গা নিয়ে বসেছি, তবে দূর হয়ে গেছে, তোমাদের সেভাবে মুখগুলো স্পষ্ট বোঝাতে পারছি না, আর আমিও অত বুঝতে পারছি না। তবে যাই হোক, সবই একই রকম কালার, সবাইকে একই রকম দেখতে লাগে আর ভালোও লাগে কিন্তু দেখতে। বাচ্চাদের প্রোগ্রাম তো দেখে মজা হয়, আর সব থেকে খুব ছোট্ট বাচ্চাদের প্রোগ্রাম দেখতে আরও ভালো লাগে, সেখানে তো আরও কিছু মজা এসে যায়। তো রূপসা ক্লাস 1 থেকে এখানে পড়ছে, এখন দেখতে দেখতে ক্লাস 6 হয়ে গেল। ওদের 5 ক্লাস পর্যন্ত প্রাইমারি, 6 থেকে হাই স্কুল। তো যাই হোক, রূপসা হাই স্কুলে 6-এ পড়ে, মানে হাই স্কুলে সবার ছোট। তো যাই হোক, আমরা যখন পড়তাম আমাদের ক্লাস 5-এ হাই স্কুল ছিল, তো আমরা সবাই ছোট ছিলাম, সবার ছোট ছিলাম। তো তখন কেউ দেখতাম বড় দিদিরা, ও তো এই তোরা তো ছোট্ট, কিন্তু ক্লাস 4-এ যখন ছিলাম তখন সবার থেকে বড় ছিলাম, আর যেই হাই স্কুলে গেলাম তখন সবার ছোট হয়ে গেলাম। তো যাই হোক, রূপসারের করোনার জন্য, তাও 2020 থেকে 2021 মানে 1-1.5 বছর ওদের কোনো স্কুল হয়নি, সবারই হয়নি। তাই জন্য ওরা অনেক পিছিয়ে পড়েছিল। তারপরে আস্তে আস্তে রূপসারা সেটা রিকভার করেছে, কিন্তু এইবার ক্লাস 6-এ রূপসাদের বই চেঞ্জ হয়েছে, মানে সিলেবাসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, বই চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। বই ছাপাতে ছাপাতে ওদের যখন এলো তখন আগস্ট মাসে ও বই হাতে পেল নতুন। তার আগে কিন্তু একটা পরীক্ষা হয়ে গেছে। তা যাই হোক, স্যারেরা যা করিয়েছিলেন তার মধ্যে। আর ওদের এপ্রিল থেকে নতুন ক্লাস শুরু হয়, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস শুরু হয় জানুয়ারি থেকে, ওদের কিন্তু এপ্রিল থেকে। আর ওরা হাতে পেল বই আগস্ট মাসে। তা পড়াশোনা অনেকটাই একটু পিছিয়ে পড়েছিল, তারপরে আস্তে আস্তে করার চেষ্টা করছে।
রূপসা এখানে 12 ক্লাস পর্যন্তই পড়তে পারবে, 12 ক্লাস হয়ে যাবে। রূপসা 12 ক্লাসে, যখন রূপসা 8-এ পড়বে তখনই শুনেছি 12 ক্লাস হয়ে যাওয়ার কথা। তা 8, 9, 10 তো হয়ে তো যাবেই। 11, 12 পর্যন্ত পড়ার পর রূপসা তারপরে, আমার তো ইচ্ছা আছে গান নিয়ে পড়াশোনা করুক। গানটাই আমার খুব ভালো লাগে, আর গানে খুব শান্তি আছে। তো গানের রেয়াজ করতে সময় পায় না, তবে যতটুকু সময় পায় ততটুকু খাঁটি রেয়াজ হয়। আর স্যার ম্যাম যা সুন্দর পা গিয়েছে, গানের স্যার ম্যামের মতন আমি মানুষ খুবই কম দেখি। গুরুজি গুরুমা যে কোনো রকম খাত নেই ওনাদের মধ্যে, দেওয়ার জন্য মানে ওনারা প্রস্তুত, বলে কত নিবি নে, তো কিন্তু রেওয়াজ করতে হবে তোকে। তাই এই গানে গুরুমা গুরুজির কাছে গিয়ে আমি অত ভিডিও করতে পারি না, বা সেভাবে তোমাদের দেখাতেও পারিনি, কারণ ওখানে ভিডিও করা নিষেধ আছে। সব আমি যদি ভিডিও করি, কারণ আমার ভিডিও বাইরে চলে যাবে, সেই কারণে গুরুজি গুরুমা ওটা পছন্দ করেন না, বলে না আমরা যা শিখিয়ে দিচ্ছি সেটা তোমরা পরে দেখাতে পারো, কিন্তু আমাদের এই মানে এই শিক্ষার এই জায়গাটা ভিডিও করো না, এটাই ওনাদের কথা। তো যাই হোক, ওনাদের নিয়ম মেনেই আমি চলি। আর রূপসাও খুব ওখানে সকালবেলা উঠেই না আগে গুরু প্রণাম জানাতে হয় ওদের। গুরুজি গুরুমা ওদের শিখিয়েছে আগে গুরুকে যে প্রণাম করবে সেই সবার প্রথমে চলে যাবে। তা রূপসা উঠে ঘুম থেকে উঠেই বলে, মা আগে গুরু প্রণাম জানাতে হবে। গুরু প্রণাম কিভাবে জানাতে হয় বলো তো? ওদের একটা গ্রুপ আছে, গ্রুপে না গুরুজি গুরুমা, মানে আমি বাংলায় বলছি, ও হিন্দিতে বলে যে আপনার চরণে শতকোটি প্রণাম, আশীর্বাদ করুন যে আমি যেন আপনাদের পায়ের কাছে বসতে পারি, এই রকম কিছু। আর তারপরে অনেক প্রণামের ইমোজি ছাড়তে হয়। তাই এটা প্রতিদিন সকালবেলা উঠেই করতে হয়। যদি কোনো দিন নেটওয়ার্ক প্রবলেমের জন্য দেরি হয়, রাত্রি 12টা হলেও করতে হবে। তা রূপসা আগেই ঘুম থেকে উঠেই বলে আগে গুরু প্রণাম জানাতে হবে মা। গুরুজি গুরুমা, গুরুজি গুরুমা বলে সেই গুরু প্রণাম চলে যায় একদম ইয়ের কাছে, ওনাদের গুরুজি গুরুমার কাছে। তো যাই হোক, গুরু প্রণাম জানালে একটা আশীর্বাদ পাওয়া যায়, আর আমি না এগুলো খুব মানি। তাই জন্য আমি ওকে সব গুরু প্রণামের যে মন্ত্রটা সেটা গান হিসাবেই শিখিয়ে দিয়েছি। সেটা তুলে গুরুজি গুরুমাকে যখন শুনিয়েছে না, ও নিজে হাতে তুলেছে একটু, ইউটিউব দেখে তোমাদেরও শুনিয়েছি। দিয়ে গুরুজি গুরুমা বলছে যে তুই কি শোনালি, কি মানে সবাই মন্ত্র উচ্চারণ করে বলে, তুই গান করেই বলে দিলি। তোকে কতদিনই বা আমরা কতটুকুই বা শিখাতে পেরেছি, কিন্তু তুই যা শিখেছিস তা অনেক কিছু। যাই হোক, খুব খুব গুরুজি গুরুমা আশীর্বাদ করে, যাতে আমি তাই বলি যে ওনাদের কাছ থেকে একটু আশীর্বাদ নে। আর দেখো সবাই এখানে না একটা বাচ্চা পড়ে গেছে, তাই জন্য আমি সেইটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। বাচ্চাটার পায়ে খুব লেগেছে, ওকে জল টল দিচ্ছে। আর এইদিকে প্রোগ্রাম হয়েই যাচ্ছে। স্কুলটা খুব বড়, একদিক কভার করতে গেলে আর একদিক কভার হচ্ছে না। তো চলো বন্ধুরা, এখনো প্রোগ্রাম ওদের চলছে, এখনো কোর্সের যে ব্যাপারটা সেটা এখনো শুরু হয়নি, এখনো স্বাগতমের মধ্যেই আছে ওরা। তোমরা হয়তো আমার এই ভিডিও দেখে বলবে যে আজকে সব কিছু রূপসার স্কুল সম্পর্কে, রূপসার সম্পর্কে, বা পড়াশোনা সম্পর্কে, বা আমার ছোটোবেলাকার পড়াশোনা সম্পর্কে এসব কেন বলছি। বন্ধুরা, মানে প্রোগ্রামটা তো ওদেরই, ওদের নিয়ে কথা না বললে আমার ভিডিওটা কেমন যেন অসম্পূর্ণ হয়ে যাবে, মানে কেমন যেন খাপছাড়া খাপছাড়া হয়ে যাবে। তাই জন্য দেখো এবার স্পোর্টস শুরু হলো। এবার ওদের কত মিটার দৌড় আছে, তো রান হচ্ছে বড়দের মধ্যে। আমি ছোটোবেলায় স্কুল প্রোগ্রাম, পাড়ার প্রোগ্রাম সব কিছুতেই আমি রানে নাম দিতাম, কিন্তু যাই হোক ফার্স্ট সেকেন্ড একটা তো নিয়ে আসতামই। আর সেই আমাদের সময় না ছিল আলু দৌড়, 4টে করে আলু সাজানো থাকতো, একটা কোটোর মধ্যে তুলে নিয়ে তারপরে দৌড়াতে হতো, মানে খুব মজা হতো ওগুলো। বস্তা দৌড় ছিল। তা আমি যতটুকু আমার হাইট ছিল আর একটা হালকা শরীর ছিল, সেইটা নিয়ে আমি ওইভাবে করতাম, বেশ প্রাইজ নিয়ে আসতাম, যেখানে পারতাম সেখানে নাম দিয়ে খুব আনন্দ হতো। মানে আমাদের সময়কার ব্যবস্থাটা আলাদা ছিল। ও পাড়ায় সব বন্ধুরা যখন আসতো স্কুল থেকে, স্কুল ছুটি হতো, যে সবাই মিলে একসাথে খেলবো বিকেলবেলা। এখন কিন্তু সেটা দেখি না, এখন সবার হাতে একটা করে মোবাইল,
সে মোবাইল দেখে, কেউ কারো বন্ধু নেই, কোনো মাঠ নেই, কোনো খেলা নেই, তাই জন্য স্কুলেই এটা করেছে। আর ওদের স্কুলটা অনেকটা লং টাইম হয়, মানে সকালবেলা 7টার সময় ওরা চলে যায়, আসে 2:45-3টের সময়, তাতে ওরা মোবাইল দেখার কোনো সময়ই পায় না। তারপরে তো ওদের পড়াশোনা আছে, ওরা কিছু সময় পড়াশোনা করে আবার ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, তার মধ্যেই যতটুকু দেখে। আমি এই দিকে বসে তুলছি ওদের সব পিছন মুখগুলো, কি কারো দেখা যাচ্ছে না, যদি এরা উঁচু ক্লাস আছে। তো আমি ভাবছি যদি ওই সাইডে যায়, আমার সাথে কারো ধাক্কা লেগে যায়, তাহলে তো ফোনটা আমার হাত থেকে পড়ে যাবে। তাই আমি একটা সেফ সাইডের থেকে তোমাদের দেখাচ্ছি, আমিও দেখছি, মজা করছি। তো যতটুকু দেখা যাচ্ছে এখান থেকে অনেকটাই লং ডিস্টেন্স। আর দেখো সব বাচ্চারা কেমন কত আগ্রহ নিয়ে, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। আমাদের সময় এরকম হতো, ওদের সময় হয়। তো দেখো বাঁশি বাজার আগেই ওরা গো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আমাদের না ডিসকোয়ালিফাইড করে দিত। দেখো কতটা এদের মধ্যে না ফার্স্ট সেকেন্ড কারা হবে, রেড হাউস না ইয়েলো হাউস, এইটা এই মেয়েদের মধ্যে। আর একটা দৌড় আমি দিয়েছি যখন আমি ছোট ছিলাম, ছুঁচে সুতো, মানে ছুঁচের মধ্যে সুতো পরাতে হতো, একটুখানি দৌড়ে গিয়ে তারপরে সেই ছুঁচটা নিয়ে দৌড়াতে হতো। অনেক কিছু ওইটা ছেলেদের দিত না, ছেলেদের আবার অন্য একটা কিছু দিত। আর যত ছোট্ট বাচ্চা ছিল না আমাদের সময়, না কমলা লেবু দৌড় দিত। শীতকালে হতো তো কমলা লেবু পাওয়া যেত, তো কমলা লেবু গুলো ঝুলিয়ে দিত ছোট বাচ্চাদের জন্য। ওরা মুখে করে মানে হাত দুটো পেছনে বাঁধা থাকতো, ওরা মুখে করে নিয়ে মানে ছিঁড়ে নিয়ে দৌড়াতে হবে। তা ওরা না মুখে করে ছিঁড়ে না নিতে পারতো না, ওরা অর্ধেক কেটে নিয়েই দৌড়াতো। তো খুব মজা লাগতো ওইগুলো দেখে। দেখো রূপসার বন্ধুকে ধরে নিয়ে এসছে, তো ওর নাম কি যেন তিয়াশা বলল। আর ও বলল, মা দেখো আমার একটা বন্ধু, আমি সবাইকে চিনতেও পারি না, ছোটোবেলায় দেখেছি, এখন না একটু বড় হয়ে গেছে। তো ওই দেখো বাচ্চাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। বাচ্চারা বেলুন ফাটিয়ে দৌড়, মানে বেলুনগুলো নেবে ওখানে ফাটাবে, ফাটিয়ে দৌড়। ও তো বেলুন ফাটাতে পারলো না, ও বেলুন নিয়ে দাঁড়িয়ে পড়লো। তা বললো না তুমি চলে যাও। তো একজনা দেখছি, আমি যখন বসে দেখছিলাম না তখন খুব হাসছিলাম, কে কীরকম খেলে। এইটা খুব মজার, মানে এটা সবাই এনজয় করেছে, সবাই চারিদিক থেকে ঘিরে ধরেছে যে দেখবো কে বাচ্চারা, কোন বাচ্চাটা কি করে। এটাই একটা মজা, মানে খেলায় হার জিত তো আছে, কিন্তু মজাটা সবার জন্য। এই জন্যই খেলা। আর বাচ্চারা যাতে মোবাইলে আসক্ত না হয়, মানে মোবাইল দেখলে চোখ খারাপ হয়, মোবাইল দেখলে কোনো বন্ধু হয় না, সেই কারণেই তো খেলাধুলা। আর খেলাধুলা হারিয়ে যাচ্ছে বলেই তো স্কুল থেকে এখনও বজায় রেখেছে। দেখো ওদের মধ্যে কেউ ফাটাতে পেরেছে, কেউ ফাটাতে পারেনি, একজন মনে হয় না ফাটাতে পেরেছি, এমনি না ফাটিয়েই পালিয়েছে। এইটা অনেক বাচ্চাদের মধ্যে সবাইকেই নিয়েছে, সবাইকেই বলেছে বেলুন ফাটিয়ে দৌড়াতে হবে। তা একসাথে তো অত বাচ্চা দৌড়াতে পারে না। ওই দেখো সবাই ফাটাচ্ছে, কেউ আর বসে পড়ে ফাটাচ্ছে, কেউ পা দিয়ে ফাটাচ্ছে, ফাটিয়ে দৌড়াচ্ছে। খুব মজা লাগছে। তো বন্ধুরা, হঠাৎ দেখি স্যারেরা এসে বললেন বাবাদের দৌড় হবে। তো বাবারা সব দাঁড়িয়ে পড়েছে যারা এখানে পার্টিসিপেট করতে চায়। তো আমি পেছন থেকে ভাবছি যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, দেখাই যাক। তবে আমি শেষ মাথা পর্যন্ত যেতে পারবো না, আমি এখান থেকেই যতটুকু তোমাদের দেখাবো। তো রূপসার যে বেস্ট ফ্রেন্ড, তার বাবাও আছে এক সাইডে, আমাকে বললো, মা আঙ্কেল আছে। ঠিক আছে তুই যা, তুই এই সাইড থেকে তোর ফোন নিয়ে গিয়ে তুলতে পারলি তোলগা, আর আমি এই সাইডে রয়েছি। তো যাই হোক, খুব মজা হচ্ছে, খুব মজা সবাই করছে। আর বাচ্চাদের প্রোগ্রামে সবাই ভালোবাসে মজা করতে। তো দেখা যাক। এই দেখো বাবারা এই আগে গো না বললেই গো হয়ে যাচ্ছে, তাহলে বাচ্চারা কেন যাবে না? তাহলে দেখো সবাই আগে যেতে চায়, ওই দেখো সবাই চলে যেতে। বাবাদের তো আর বলতে পারলো না, ডিসকোয়ালিফাইড করে দেবো। এই দেখো যা, এ কি হলো বন্ধুরা? ঠিক বাজি খেয়ে পায়ে লেগে গিয়েছে, না ব্যথা পেয়েছে, হাসির কোনো ব্যাপার না, আমি হেসে ফেলেছি, কিন্তু তোমরা কিন্তু হেসো না দেখতে। না ওনার লেগেছে। যাই হোক, হতেই পারে, খেলতে গেলে লাগতেই পারে, খেলতে গেলেই তো লাগবে না। আর সবাই খেলতে গেলেই আনন্দ হবে। মিউজিক্যাল চেয়ার হচ্ছে মায়েদের মধ্যে। হ্যাঁ, দেখি কোন মা কি হতে পারে। সবাই অধীর আগ্রহে এই মিউজিক বাজছে আর ওরা ঘুরতে শুরু করে দিয়েছে। কিন্তু আমার এখানে মিউজিকটা, ওদের যে মিউজিকটা সেটা আমাকে
মিউট করে দিতেই হলো, তোমরা জানো সেটা কেন। আর দেখাই যাক না কোন মা মানে এখানে যেতে। তো শেষে তো কেউ না কেউ থাকবেই। আর সব চেয়ারগুলো আমি দাঁড়িয়ে পড়েছি, আমার বসার চেয়ারটাও নিয়ে গেছে। আসলে ওই পাতলা পাতলা চেয়ারগুলোতেই ভালো হয়। তো দেখা যাক কতটা কি হোক। আর দেখো কতগুলো মা আউট হয়ে গেল। যারা চেয়ার পাবে না তারা তো হবে না, মিউজিক বাজতে বাজতে মিউজিক যেই বন্ধ হয়ে যাবে সেই চেয়ারটা যে পাবে সে সে থাকবে গেমের মধ্যে, আর যে পাবে না সে আউট। তো এইটাই মিউজিক্যাল চেয়ার। আমাদের মিউজিক্যাল ক্যাপ ছিল, সবাই বসে থাকবে, একটা ক্যাপ সবার মাথায় ঘুরবে, ঘুরতে ঘুরতে যার মাথায় ক্যাপটা পড়বে সেই আউট, এরকম ছিল আমাদের। আর এটা চেয়ারটাও খুব মজা হয়। চেয়ারটা কে পাবে কে পাবে না চেয়ার নিয়ে কাড়াকাড়ি হয়ে যায়। যাই হোক, খুব খুব মজা হচ্ছে। আমি তো দূর থেকে দেখো পার্টিসিপেট না করলেও কিন্তু মজা হয়। আর দেখো মা কিরকম দৌড়াচ্ছে, মা ভাবছে আমি স্পোর্টসম্যান, মা স্পোর্টসম্যানের মতো দৌড়াচ্ছে, দেখেছো? কি ভালো লাগছে দেখতে দূর থেকে। আমি দেখবো না ক্যামেরা করব, আমি খুব হাসি পাচ্ছিল। তা রূপসা বলছে মা তুমি কিন্তু এইসব জমির মধ্যে যেও না, পড়ে টরে যাবা, তখন বাড়ি গিয়ে আমার অসুবিধা হয়ে যাবে। না না, আমি দূর থেকে ক্যামেরা করতে এসেছি, ক্যামেরা করেই বাড়ি যাব। আমি অল্প বয়সে দাদার স্কুলে গিয়েই আমি খেলিনি কখনো, আর আমি এখন বুড়ো হয়ে গেছি, আমি তোর স্কুলে গিয়ে আমি খেলতে আসবো না। আমি এসেছি তোদের সাথে একটু থাকবো, বসবো, দেখবো, ঠিক আছে, আমার একটু রেস্ট হয়ে যাবে। আমি তো বাড়িতে সারাদিন কিছু না কিছু কাজ করি, এখানে আসে রেস্ট, তোদের সাথে রেস্টে একদম আনন্দে কাটাবো বলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগলো বলো। দেখো মায়েদের মধ্যে সবই আউট হয়ে গেছে, এই কয়েকজন আছে। আমি তোমাদের সাথে কথা বলছি আর ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, তবে আমি ভিডিওটা আর ইয়ে করিনি। এই 4 জন আছে, 4 জনের মধ্যে দেখি কে যেতে। না, এই যে মা চলে আসলো, এর ছেলে মেয়ে দুজনাই পড়াশোনায় খুব ভালো, আমার সাথে কথা হয়েছে। তো দেখি এবার কে হয়। আর কটা চেয়ার দিয়েছে? লাস্ট মনে হয় 2 না 3টে চেয়ার আছে, 3টে চেয়ার আছে, 2টো চেয়ার আছে, 3 জনা আছে, দেখি কি হয়, কে যেতে। কিন্তু আমি না মনে মনে ভাবছি যে অরেঞ্জটা যদি যেতে, আমার ওইটা চোখে পড়লো। দেখা যাক কি হয়। না, এই দেখো এটা আউট হয়ে গেল, অরেঞ্জটা কিন্তু আউট হয়নি বন্ধুরা। বাচ্চারাও কি নাচছে, মারা আছে, ও নাচবে না? ওদেরই তো আনন্দ না। বলছে আমা তুমি পারবা তুমি পারবা, দেখি কি হয়। এই দুজনের মধ্যে একটা চেয়ার, এই বাবারে, আমি বলেছি এই অরেঞ্জ মাটায় যদি কিছু হতে পারে, কারণ ওটা চোখে লাগছে। দেখা যাক কি হয়, দেখা যাক। যা বসে পড়েছে, আমার কথাই সত্যি হলো। এই দেখো ছেলেও নাচতে, গ্রিন হাউসের ছেলে, ও নাচতে শুরু করেছে। ও বাবা, মার কোলে উঠে পড়ে, আর কি আনন্দ, আর ধরে না। ওদের আনন্দেই আমাদের আনন্দ। আর দেখো মা চলে গেল, ওর মাকে ডেকে নিল। এবার প্রোগ্রাম মোটামুটি শেষ, ডিআইজি স্যার ম্যাম সব চলে যাবে। আর দেখো ওদের যাদের প্রাইজ দেওয়ার তাদের প্রাইজ দিচ্ছে। আর শেষে তো একটা কিছু থাকেই। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না। তোমরা তাহলে খুব খুব ভালো থেকো। আমি আবার পরে তোমাদের সাথে আবার গল্প করতে আসবো।